তাআলা বলে যে যুবক আল্লাহ চিন্তার দিকে তাকায় থাকে, আমলের দিকে তাকায় থাকে, তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে দেরি তো আসমানের ভিতরে ধাক্কা লাগতে আল্লাহ তাআলা দেরি করে না। আর যুবতী বোনদেরকে বলি, বোন তুমি তোমার এই যৌবনের প্র্যাকটিস করতে করতে, তোমার এই সৌন্দর্যের প্র্যাকটিস করতে করতে হাতের ভিতরে নীল পালিশ আর কপালের ভিতরে টিপ লাগিয়ে, চোখের ভিতরে আইলাইনার লাগিয়ে, তোমার সুন্দর চেহারা দেখিয়ে কত যুবকের চরিত্র তুমি নষ্ট করছো, কত যুবককে জান্নাতের পথ থেকে ফিরিয়ে জাহান্নামের পথের দিকে নিয়ে যাচ্ছ, কত যুবক তোমার দিকে তাকায় তাকায় নষ্ট হইছে। যুবতী বোন, আজকে তুমি তোমার চেহারার পিছনে মেহনত করো, তোমার এই চেহারার পিছনে মেহনত করতে করতে নামাজের সুযোগ হয় না, তোমার আল্লাহর বিধান মানার সুযোগ হয় না। বোন, এত অহংকার আর গর্ব, আরে যেদিন তোমাকে কবরের ভিতরে রাখা হবে, অন্ধকার কবরে 2 থেকে 3 দিনের ব্যবধানে তোমার শরীরের হাড্ডি থেকে মাংসগুলো বিচ্ছিন্ন হয়ে পড়বে, তোমার এই সুন্দর চেহারার ভিতরে পোকায় কিলবিল করে খাবে, তখন তোমার কি অবস্থা হবে বলো না? তখন তোমার অহংকার কোথায় যাবে? কোথায় যাবে তোমার অহংকার? কোথায় যাবে? এই কারণে যে আসল মালিককে ভুলে যায়, নকল প্রেমিককে পেয়েছে আসল প্রেমিককে ভুলে যায়, যে নকল কাগজের ফুল পেয়ে আসল ফুলের ঘ্রাণ আর সুবাসকে ভুলে যায়, সে বড় বোকা। যে দুনিয়ার নারীকে পেয়ে, যে দুনিয়ার বাড়ি আর গাড়ি পেয়ে রবের গোলাম না হয়ে দুনিয়ার গোলাম হয়, সে বড় বেকুফ। এই কারণে ইমাম ওয়াকি রাহমাতুল্লাহ আলাইহি খুব সম্ভব বলছেন, সবচেয়ে বড় বেকুফ ওই ব্যক্তি যে আল্লাহর গোলামি না করে মানুষের গোলামি করে, যে আল্লাহর গোলামি না করে দুনিয়ার গোলামি করে। এই কারণে এখনই সময়, যুবক যুবতী, বৃদ্ধ আর বৃদ্ধা, সবার আমাদের এখনই সময় আল্লাহর গোলামি করা। আসেন আল্লাহর গোলামি করি। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার গোলামি থেকে হিফাজত করে এক আল্লাহর গোলামি করার তৌফিক দেন। মালাকুল মাউত আজরাইলকে পাঠিয়ে দিবে, মালাকুল মাউত এসে যাবে, সাকরাতুল মাউত আরম্ভ হয়ে যাবে, শরীরের ভিতরে কম্পন্তরি হবে, দম বন্ধ হয়ে যাবে, ছেলে মেয়ে আমার তোমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকবে। আল্লাহর কোরআন বলে ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, তারা তাকিয়ে তাকিয়ে দেখবে, কিছু বলার তাদের কোনো ক্ষমতা থাকবে না। আজরাইল রূহকে কবজ করে নিয়ে যাবে, ছেলেটা পাশে বসে আব্বা আব্বা বলে কান্নাকাটি করতে থাকবে, বলতে থাকবে বাপ তুমি আমাকে একা রেখে কোথায় যাও। ছোট মেয়েটা বলতে থাকবে বাবা আমাকে একা রেখে কোথায় যাও, একা রেখে যাও না। জবাব দেওয়ার মতো সুযোগ থাকবে না। মসজিদের মাইকের ভিতরে এলান বেজে যাবে, লোকজন জমা হয়ে যাবে, সবাই কান্নাকাটি করবে, মসজিদ থেকে খাটিয়ে আনবে, তোমাকে আমাকে দামি বিছানা থেকে ঘর থেকে বের করে বারিন্দার সামনে রাখা হবে। বারিন্দার সামনে রেখে শরীর থেকে দামি কাপড়গুলো খুলে দিবে, দামি কাপড়গুলো খোলাইয়া কাফনের কাপড় পরিয়ে দিবে, জীবনের শেষ গোসল দিয়ে দিবে। আমার বাড়ি যেটাকে এনফ মনে করতাম, ভাই বলবে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। নারী যাকে জীবনের জন্য এনফ মনে করতাম, বলবে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। বাড়ি বলবে যাকে আমি জীবনের জন্য এনফ মনে করতাম, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। বলবে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আস্তে আস্তে করে দোস্ত অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। নিজের আদরের ছেলে, বড় ছেলেটা কবরের ভিতরে নামবে, আমাকে তোমাকে কবরের ভিতরে রেখে দিবে, কবরের ভিতরে আস্তে করে শুয়ে রেখে দিবে। শুয়ে রেখে দেওয়ার পরে বড় ছেলেটা আস্তে করে কবর থেকে লাফ মেরে উঠে যাবে। উঠে আমার তোমার উপরে কাফনের ছাউনি, বাঁশের ছাউনি বিছিয়ে দিবে, ছাউনির উপরে মন কেমন তন্টে টন মাটি ঢেলে দিবে। দৃশ্য দেখতে থাকবো, কিছু বলার সুযোগ থাকবে না। আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী আতাহু মালাকান, আল্লাহর তরফ থেকে 2 জন ফেরেশতা পাঠিয়ে দিবে। 2 ফেরেশতা এসে প্রশ্ন করবে, হে নারীওয়ালা, হে বাড়িওয়ালা আর গাড়িওয়ালা, যদি 2 ফেরেশতা প্রশ্ন করে, যদি আল্লাহর হুকুম মতো জীবন না গড়ো আর জবাব না দিতে পারো, রাসূল তো বলেন সাথে সাথে কবরটা আগুনে পরিপূর্ণ হয়ে যাবে। তোমার কবরটা আগুনে পরিপূর্ণ হয়ে গেলে তুমি আগুনের ভিতরে থেকে হাকার করে চিৎকার দিয়ে বলতে থাকবে, ইয়া আইয়ুহা
আইয়ুহাল আবনা আইনা আনতুম, হে আমার আদরের ছেলেরা, তোমরা আমার বড় আদরের ছেলে, কোথায় গেলে আমাকে একা রেখে? আইনা আনতুম, আমার কবরে আগুন, আমাকে বাঁচাও। ছেলে কোনো জবাব দিবে না, এরপরে উত্তর না পেয়ে বলবে ইয়া আইয়ুহাল আসদিকা ইয়া আইয়ুহাল আহিব্বা, বন্ধুরা আমার, কোথায় গেলে তোমরা? আমার কবরের ভিতরে আগুন, আমাকে বাঁচাও। বন্ধু বান্ধব কোনো জবাব দিবে না, পরবর্তীতে বলবে ইয়া আইয়ুহাল আকরিবা, আমার নিকট আত্মীয়জন পাড়াপড়শি যারা আছো, আইনা আনতুম, কই তোমরা? আমার কবর তো আগুনে ভরপুর, আমাকে বাঁচাও। কেউ জবাব দিবে না। যখন ছেলে জবাব দেয় না, মেয়ে জবাব দেয় না, আত্মীয় স্বজন কেউ জবাব দেয় না, ঠিক এমন সময় সে মনে পড়বে দুনিয়ার কথা, যে দুনিয়ার ঘরে যদি ওখানে আগুন লাগতো তো বাঁচানোর জন্য পলায়ন করতাম। পলায়ন করার চেষ্টা করবে, তাকাবে ডান দিকে পালানো যায় কিনা, তাকানোর কোনো সুযোগ নাই। তাকাবে বাম দিকে পালানোর সুযোগ আছে কিনা, দেখবে বাম দিকে মাটি, ডানে মাটি, নিচের দিক দিয়ে পালানো যায় কিনা, তাকিয়ে দেখবে নিচেও মাটি, উপর দিক দিয়ে পালানো যায় কিনা, উপরে দেখবে কাঁচা বাঁশের ছাউনি, আগুনের ভিতরে থাকবে। ডান বাম উপর নিচ কোনো দিক দিয়ে পালানোর সুযোগ নাই। তো আল্লাহ কোরআনে চিৎকার দিয়ে বলে কাল্লা ওয়াজার, আল্লাহ বলেন যে ফাআইনাল মাফার, পালাবি কোথায়? কাল্লা লা ওয়াজার, পালানোর কোনো সুযোগ নাই। আওয়াজ আসবে, বান্দা চুপ করে তখন আফসোস করে বলতে থাকবে হা মা আগুনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আরে আমি যেই নারীকে জীবনের জন্য এনাফ মনে করতাম, আজ নারী কবরে কোনো কাজে আসলো না। যেই নারীকে আমি এনাফ মনে করতাম, আজ বাড়ি কোনো কাজে আসলো না। যেই গাড়ি ধন আর সম্পদকে এনাফ মনে করতাম, কোনোই তো কাজে আসলো না। আমার কি অবস্থা হবে? এমন একটা দিন দোস্ত আসবে, ওই দিনের অপেক্ষায় থাকি। এমন একটা দিন সবার সামনে আসবে। এই কারণে দোস্ত বলি, আল্লাহ তো নারী আর বাড়ি আর গাড়ির গোলামি করার জন্য পাঠায় নাই, তো কিসের জন্য পাঠাইছে? জিজ্ঞেস করেন কোরআনকে। কোরআন বলে মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, বান্দা আমি আল্লাহ নারীর গোলাম হবি তো তার জন্য বানাই নাই, বাড়ির গোলামির জন্য বানাই নাই। আমি আল্লাহ তো তোরে বানাইছি আমি আল্লাহর গোলামি করে জান্নাত কামাইবার জন্য। আল্লাহ বানাইছেন তো আল্লাহর গোলামির জন্য। দোস্ত, আজ তো আমাদের ভিতরে আল্লাহর গোলামি নাই, আজ তো আমাদের ভিতরে আল্লাহর ইবাদত বন্দেগী নাই। একজন গোলামের কাজ, একজন গোলামের কর্তব্য হলো তার মনিবের রাজামন্দি, তার মনিবের মানসা অনুযায়ী চলা। আর মনিবের কাজ হলো তার গোলামকে খুশি করে দেওয়া। এটা তখন সম্ভব হবে যখন গোলাম মনিব এর মাঝে সম্পর্ক থাকবে, যেটা আমাদের বুজুর্গ উলামায়ে কেরামদের পরিভাষায় বলে তাআল্লুক মা আল্লাহ, রবকে সাথ মোহাব্বত, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক। যদি কোনো বান্দা বান্দির আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায় তো আল্লাহর ডাককে তার কাছে বড় ডাক মনে হবে, দুনিয়া তার কাছে ছোট মনে হবে, দুনিয়ার ডাক তার কাছে ছোট মনে হবে। আজ তো আমাদের অবস্থা এমন, দুনিয়াকে বড় মনে হয়, আল্লাহর ডাককে ছোট মনে হয়। এই কারণেই তো আল্লাহ যখন ডাক দেয় নামাজের জন্য তো মসজিদের ভিতরে 2-3 কাতার মুসল্লি, আর যখন আমাদেরকে টাকা পয়সার জন্য অন্য কেউ ডাক দেয় যে টাকা নিয়ে যাও লাখো লাখো টাকা, ওখানে সিরাল মানুষ, অভাব থাকে না। আজকে আমাদের কাছে দুনিয়াকে মনে হয়, দুনিয়াকে বড় মনে হয়। দুনিয়ার নারীর পিছনে তো আমরা এতই লিপ্ত, দুনিয়ার নারীর ডাককে আমাদের বড় মনে হয়। দেখেন না, কেউ যদি আল্লাহ ওয়ালা হয়, আল্লাহর সাথে আল্লাহর কোন বান্দার যদি রস্ত সম্পর্ক হয়, কেউ যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে, আল্লাহর সাথে মহব্বত করতে পারে, তো তার কাছে দুনিয়া তুচ্ছ তাচ্ছিল্য মনে হবে। সে খানার কথা বলে যাবে, নিজের ঘুমের কথা বলে যাবে। দেখেন না, যুবক যখন যুবতীর প্রেমে পড়ে তো ওই যুবক নিজের খানার কথা বলে যায়, নিজের ঘুমের কথা বলে যায়। সব সময় চিন্তায় থাকে কখন যুবতী তাকে ফোন দিবে, কখন যুবতী তাকে মিস কল দিবে, সে তার সাথে কথা বলবে।
যুবক যুবতীর প্রেমে পড়ছে কি দেখে? যুবতীর মাঝে কি আছে? বলে যুবতীর মাঝে একটা গুণ আছে। কি গুণ? যুবতী খুব সুন্দরী। এই একটা গুণ, এমন এক গুণের অধিকারী একজন যুবতী যুবককে মিস কল দিতে দেরি, যুবক ফোনটা ব্রেক করতে দেরি করে না, রিসিভ করতে দেরি করে না, রিসিভ করে ঘন্টার কে ঘন্টা কথা বলে। সময় চলছে, লাট কেটে যায়, ঘুমের কোনো খবর নাই, খানার কোনো সময় নাই, তার চলতে কথাই বলতেছে। এক পর্যায়ে ফজরের আজান দেয়, অথচ রব আল্লাহ ডাক দেয়। আল্লাহ কেমন? আল্লাহ তো এক গুণের অধিকারী না, আমার আল্লাহ তো এমন এক আল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ তো এমন এক আল্লাহ যে আল্লাহর কমপক্ষে 99টা আওসাফ। আল্লাহর নবী নিজে বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুস আসসালামুল মুমিন আল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারি আল মুসাফফিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাক আল ফাত্তাহুল আলিমুল কাবিদুল খাফিদুর রাফি' আল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বসীর আল হাকামুল আদলুল লতীফুল খবীর আল আলিমুল হাকীমুল গফুরুশ শাকুরুল আলী আল কাবীরুল হামিদুল মুকীতুল হাসিবুল জালিল الكريم الرقيب المجيب الواسع الودود المجيد الباعث الشهيد الحق الوقيل الرشيد الصبور الحق القوي المتين الولي المحصي المبدي المميت المحيي المميت الحي القيوم الواجد الماجد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الولي المتعالي البر التواب الرحيم المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع ضار النافع النور الهدي البادي الوباقي الوارث الرشيد الصبور الله جل جلاله عمن والوه الله 99টা পদের গুণের অধিকারী ওই আল্লাহ যুবক তোরে ডাক দিল, ওই আল্লাহ যুবক তোরে ফোন দিল। কতবার ফোন দেয়, কতবার ফোন দেয় আল্লাহ। আমাদের বুজুর্গ হযরত উলামায়ে কেরাম বলেন, কম পক্ষে যুবতী তো তোকে একবার মিস কল দেয়, সাথে সাথে রিসিভ করো। আর আল্লাহ কম পক্ষে তোকে প্রতিদিন রাত মিলে 6 বার আল্লাহ তোকে ফোন দিতেছে। আল্লাহ 6 বার ফোন দেয়। যখন তোমার প্রেমিকা তোমাকে বলে ঘুমের বিছানায় বিভোর, যখন তোমার নেতা নেত্রী তোমাকে বলে ঘুমে বিভোর থাকে, ঘুমে বিভোর থাকে, ঠিক এমন সময় আল্লাহ বলে না, যখন মা তোমাকে ভুলে যায়, যখন তোমার নেতা নেত্রী তোমাকে ভুলে যায়, যখন আসমান নিঝুম হয়ে যায়, জমিন যখন ঘুমিয়ে থাকে, গাছপালা যখন ঘুমিয়ে থাকে, ঠিক অমন সময় আল্লাহ সপ্ত আসমান থেকে প্রথম আসমানে নেমে এসে আয়েশা আল্লাহ ডাকতে থাকে মহব্বতের সুরে, ইয়া ইবাদ ইস্তাইকিদু মিনান নাওম, বান্দা ওঠ ঘুম থেকে। তো আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ এত রাত সবাই ঘুমিয়ে আছে, আপনি ডাকেন কেন? তো রব জবাব দেয়, বান্দা জানো না কেন ডাকি? উরিদতু আন উকাল্লিমাকা, আমি আল্লাহ আসছি সপ্ত আসমান থেকে তোর সাথে কথা বলতে। আল্লাহ বলে উরিদতু আন উকাল্লিমাকা, আমি আসছি এমনিতে না, স্বপ্ন আসমান থেকে প্রথম আসমানে আসছি বান্দা তোর সাথে কথা বলবো, তোকে ফোন দিচ্ছি। আল্লাহ ফোনের মাধ্যমে এই রিংটোনই দিতে থাকেন, তোর সাথে কথা বলতে চাই। ইস্তাইকিদু মিনান নাওম, বান্দা ঘুম থেকে উঠ। যুবক আল্লাহ ফোন দেয়, যুবতী তো ফোন দিয়ে বিরক্ত হয়ে ফোন কেটে দেয়। আল্লাহ কাটে না, এই ফোনেরটার 1 সেকেন্ডের জন্য কাটে না, চলছে তো চলছে। ঠিক সুবে সাদিক পর্যন্ত আল্লাহ একই আওয়াজ দেয়, সুবে সাদিক হয়ে যায়। আল্লাহ ফোনটা কিছুক্ষণের জন্য অফ করে, এরপরে আবার চতুর্দিক থেকে মুয়াজ্জিনের মাধ্যমে আবার আল্লাহ ফোন দিয়ে বুঝায়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, বান্দা জান্নাতের দিকে আয়, জাহান্নাম থেকে বাঁচার জন্য মসজিদে ঢুক, আমি আল্লাহ ফোন দিচ্ছি। বান্দা তুমি এর বড় ধরো না, তো রব এই ফোন দিচ্ছেন তো দিচ্ছেন সূর্যোদয় পর্যন্ত, কিছুক্ষণ অফ থাকে, আবার জোহরের সময়
আমার আল্লাহ সরাসরি ফোন দিয়ে বান্দাকে বলে, বান্দা আয় আমি আল্লাহ তাআলার দরবারে আয়। আল্লাহ ফোন দিয়ে ডাকতে থাকে, বান্দা এই ফোন চলতে থাকে আসর পর্যন্ত কোনো জবাব নাই। তো আল্লাহ আবার আসরের সময় ফোন দেয়, বান্দা আয়। আল্লাহ এই ফোন রাখে মাগরিব পর্যন্ত। যুবক তুমি জবাব দাও না। মাগরিবের পরে আবার আল্লাহ ফোন দেয়, এই ফোন থেকে ঈশা পর্যন্ত। যুবক তোমার পক্ষ থেকে রিসিভের কোনো উত্তর নাই। তো আল্লাহ আবার ঈশারের পরে ফোন দেয় একেবারে ভোর রাত্রে, তাও তোমার কোনো জবাব নাই। একদিন চলে যায় জবাব দাও না, দুদিন যায় জবাব দাও না, সপ্তাহ চলে যায় দাও না, মাস চলে যায় যাও না, বছরকে বছর চলে যাচ্ছে, আজ পর্যন্ত রবকে একটা বার বলতে পারলা না লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাব্বাল আলামিন ওয়াল খায়রু কুল্লুকা ইয়াদাইক। আল্লাহ আপনি ডাক দিয়েছেন, আপনার ডাকে সাড়া দিয়েছেন। এই কথাটা একটা বারের জন্য বলতে পারলা না। তো যুবক মনে রাখবা, তোমার মতো পোড়া কপাল, তোমার মতো নাখান্দা আর তোমার মতো নাফরমান সুমিনি কেউ হতে পারে না। তোমার মতো নাফরমান সুমিনি কেউ হতে পারে না। রব তোমাকে ডাকে, তুমি রবের ডাকে সাড়া দাও না। যুবতী তোমাকে ডাক দিতে দেরি, ফোন দিতে দেরি, তুমি রিসিভ করতে দেরি করো না। যুবতীর ডাককে তোমার বড় মনে হয়, রবের ডাককে ছোট মনে হয়। যুবক তুমি তো মনে করো যুবতী তোমাকে মহব্বত করে, তাই না? বিষয়টা এমন না। আমি তো বলি যুবতী তোমাকে মহব্বত করে না, তো বলবেন হুজুর কাকে মহব্বত করে? যুবক যুবতী মহব্বত করে তোমার সৌন্দর্য, তোমার যৌবনের সৌন্দর্যকে আর তোমার মালকে। বিশ্বাস হয় না? তো তাকাও রাস্তার পাশে, তোমার মতো হাজারো যুবক আছে, যেই যুবকের দিকে এই যুবতী তার জন্য জান দিবে তো দূরের কথা, কথা বলাকেও লজ্জা বোধ করে, কথা বলাতেও সে ঘৃণা করে। কেন করে? তারও দুই পা, তোমারও দুই পা, তারও দুই চোখ, তোমারও দু চোখ, তোমার যত অঙ্গ পতঙ্গ তারই তো একই রকম। তো তাকে ঘৃণা করে, তোমার জন্য জীবন দিতে চাই কেন? পার্থক্য কোথায়? পার্থক্য এক জায়গায়, তোমার রূপ আর লাবণ্য বেশি, তার ভিতরে তা নাই। এই কারণে দেখা যায় অনেক সংসার এমন প্রেম করে বিয়ে করছে রূপ লাবণ্য দেখে, কিছুদিন পরে রূপ লাবণ্য শেষ যুবকের, তো যুবতী যুবককে ফাঁকি দিয়ে চলে যেতে দেরি করে না, বিন্দু পরিমাণও দেরি করে না। এই কারণে বলি যুবক যুবতীর পিছনে পড়ে, নকল প্রেমিকার পিছনে পড়ে আসল প্রেমিককে বলিও না। আসল প্রেমিক তো হলেন আল্লাহ, আর নকল প্রেমিক হলো তোমার যুবতী। যুবতীর প্রেমে পড়ে আল্লাহকে ভুলে গেছো, যুবতীর প্রেমে পড়ে নামাজে যাও না, যুবতীর প্রেমে আসক্ত হয়ে আজকে দিন ভুলে গেছো, নবীর সুন্নতের উপর আঘাত করতে দ্বিধাবোধ করো না। শোনো, যুবতী তোমার সৌন্দর্য মহব্বত করে, আল্লাহ তো তোমাকে মহব্বত করে। আল্লাহ যদি ভালো না বাসতেন তো আল্লাহ কেন বললেন ইউহিব্বুকুমুল্লাহ? আল্লাহ কেন তার নবীর মাধ্যমে এই কথা বললেন, আনা উহিব্বুক, বান্দা আমি আল্লাহ তোকে ভালোবাসতে চাই? আল্লাহ এই কথা কেন বললেন? আল্লাহ বলে আনা উহিব্বুক, বান্দা আমি আল্লাহ তোকে ভালোবাসি। তো আল্লাহ কি দেখে ভালোবাসে? সৌন্দর্য? আল্লাহ কি দেখে ভালোবাসে? যুবক তো রূপ আর লাবণ্য? না না না, আল্লাহ রূপ লাবণ্য আর সৌন্দর্য ধন সম্পদ দেখে ভালোবাসে। আল্লাহ কি দেখে ভালোবাসে? দিল দেখে, দিল। আল্লাহ তাআলা মানুষের আদত, মানুষের সৌন্দর্য দেখে ভালোবাসা। মানুষ সৌন্দর্যের পিছনে পড়ে, আল্লাহ সৌন্দর্যের পিছনে পড়ে না। এই কারণেই তো আজ তুমি যাকে মহব্বত করো বা ভালোবাসো, যদি তোমার নাকে ময়লা থাকে, তোমার দাঁতে ময়লা থাকে, তোমার চুল উস্কো খুস্কো থাকে, যুবতী তোমার দিকে তাকায় না। তোমার দাঁতে ময়লা, যুবতী তোমাকে ঘৃণা করে, তোমার দিকে তাকায় না, কথা বলতে চায় না, টাকা নাই, যুবতী তাকায় না। কিন্তু রব আল্লাহ তো এমন এক মালিক, আল্লাহ তাআলা তো এমন এক মালিক। আমার আল্লাহ, যুবক তুমি যদি একেবারে নিম্ন থেকে নিম্ন শ্রেণীর হও, তুমি একেবারে নিঃস্ব, পুরা শরীর পোকামাকড়ে ধরে গেছে, কেউ তোমার দিকে তাকায় না, যুবতী তাকায় না, পাশা তাকায় না, একেবারে মেডিকেলের বেরিয়ে শুয়ে আসো, কোনো ডাক্তারও দেখে না, পুরো শরীর পোকায় কিলবিল করে, তোমার জিহ্বা শুধু বাকি, জিহ্বাতে পোকা ধরে নাই। এরপর আমার আল্লাহ বলে আল্লাহু নাযুরুন কাইফা তা'মালুন, আল্লাহ তোর জিহ্বার দিকে তাকায়া থাকে, আল্লাহ কি না করে।